যন্ত্রগুলোর এক একটার বয়স ৮০, ৯০ কিংবা ১০০ বছর। সেই সময়টাতে এগুলোই ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। কলের গান নামে পরিচিত এই গ্রামোফোন যন্ত্রগুলো ঘুরে ফিরে অতিথিদের দেখাচ্ছিলেন স্থপতি এবং লেখক শামীম আমিনুর রহমান। যারা দেখছিলেন তাদের মধ্যে তরুণ তরুণী যেমন ছিলেন তেমনি ছিলেন বয়স্করাও। বয়স্কদের কাছে এক দারুণ সুযোগ। যন্ত্রগুলো তাদের টেনে নিয়ে যায় শৈশব, কৈশোর এবং তারুণ্যে। ভর দুপুরে কিংবা ঝিঝি টাকা নিস্তব্ধ রাতে সুরের মূর্ছনায় ভাসাতো যন্ত্রগুলো। গত শতকের ২০, ৩০ থেকে ৪০, ৬০-এর দশকের কলের গানের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। ২৭ এপ্রিল উদ্বোধন করা হয় কলের গান একাল সেকাল। ১৬ দিনের এই প্রদর্শনী চলবে ১২ মে পর্যন্ত। আমাদের নিজস্ব একটা স্বর্ণালী ঐতিহ্য আছে যা সম্পর্কে আমরা অবগত নই। আমি মনে করি আমার কাজ হচ্ছে সেই খুঁজে দেখা। একটা সিম্পল প্রশ্ন যে why should I be so proud of being Bangladeshi? এইটা আমি সবসময় ভাবছি যে সেটা খুঁজে দেখা। আর সেটা খুঁজে দেখা মানে হচ্ছে যে এই দেশে জন্মগ্রহণ করার ফলে আমার যে ঋণ আছে তার ক্ষুদ্রাংশ আমি হয়তো এইভাবে শোধ করতে পারি এবং সেইভাবেই আমি করি, খুঁজে দেখি। শামীম আমিনুর রহমান দেখাচ্ছিলেন তাদের সংগ্রহে থাকা জুনিয়র মোনার্ক হর্ন গ্রামোফোন, স্প্রিং মোটর চালিত গ্রামোফোন, গত শতকের ৩০-এর দশকের পোর্টেবল গ্রামোফোন HMV মডেল ১০২, ২০-এর দশকের HMV হর্ন মডেলের গ্রামোফোন। দর্শকদের কেউ একজন একটি রেকর্ড নিয়ে এলে তিনি সেটি বাজিয়ে দিলেন একটি গ্রামোফোনে। এসব কলের গানের পাশাপাশি শামীম আমিনুরের সংগ্রহে আছে দুষ্প্রাপ্য গ্রামোফোন রেকর্ডও। সে সংখ্যাটাও ৩,০০০-এর বেশি বলে জানালেন। সেগুলো স্থান পেয়েছে প্রদর্শনীতে। রেকর্ডের মধ্যে আছে ঝিজিত কামবাগের মন বাঁধা চার কাছে, পণ্ডিত অবিনাশচন্দ্র চ্যাটার্জির নাচিয়ে নাচিয়ে একবার আয়রে নীলমণি, বেদানা দাসীর আজ তোমাকে দেখতে এলাম। এছাড়া আছে কানন দেবী, আঙ্গুরবালা দেবী, কমলা ছাড়িয়া, ইন্দুবালা, বিখ্যাত জানকী বাই ও গহরজানের রেকর্ড। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। যে টাকা দিয়ে কালচার, হেরিটেজ, ট্র্যাডিশন কেনা যায় না। আমাদের যে আর্কিওলজিক্যাল যে বিল্ডিংসগুলো আছে এইগুলোর জন্য আমি এখন জোর ব্যবস্থা নিচ্ছি এবং আপনাদের সাথে আমি সবসময় থাকবো ফর রেস্টোরেশন, প্রিজার্ভেশন অ্যান্ড কনজারভেশনের জন্য। বিশেষ অতিথি শিল্পী রফিকুন নবী বলেন, এরকম আয়োজন করে আমরা তো সবসময় হয়তো সবাইকে দেখাতে পারবো না। এই কয়জন তো আমরা আসল নই, আমাদের আরও সারা দেশের মানুষ আছে। একটা জাদুঘরের মধ্যে সব কিছু রাখতে পারলে অপমর জনসাধারণ যারা এই ভিজিট করতে আসে তারা এই জিনিসগুলো দেখতে পাবে, সময়গুলোকে বুঝতে পারবে। এই যে এক এক সময় ইলেকট্রনিক্স কীভাবে চেঞ্জ হচ্ছে না হচ্ছে, এই যে ব্যাপারগুলো সবগুলো জানতে পারবে। আর রেকর্ডের কালেকশানে যে এই যে দেশাত্মবোধের ব্যাপার আছে, এই যে এভলিউশনটা, মিউজিকের এভলিউশন কীভাবে কী হলো, এইগুলো জানতে পারবে। সব কিছু মিলিয়ে একটা জ্ঞানগর্ভ ঘটনা ঘটবে বলে আমার মনে হয়।